রকেট ব্যারেজ আর মিসাইলের আঘাতে ইসরায়েলের জন্য দুঃস্বপ্নের দিন নিয়ে আসে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার ইসরায়েল ভূখণ্ডে ১৬৫টি রকেট ছোড়ে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা, সঙ্গে ছিল মিসাইল হামলাও। তেল আবিবের গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে হিজবুল্লাহ। শনিবারও ইসরায়েল জুড়ে চলে হিজবুল্লাহর ধ্বংসলীলা। দেশটির আয়ালাত হাসাহার অঞ্চলে রকেট ব্যারেজ দিয়ে আঘাত করে গোষ্ঠীটি। তেল আবিবের মেরকাভা ট্যাঙ্ক লক্ষ্য করে গাইডেড মিসাইল ছোড়ে তারা, যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আক্কা শহরের গোলানি ব্রিগেডের হেডকোয়ার্টারে পরপর ৩ বার বিমান হামলা করে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তর পূর্বাঞ্চলের অদূরের শহর আল বায়াদায় মেশিন গান ও রকেট দিয়ে হামলা করে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এর কিছুক্ষণ পরই দক্ষিণাঞ্চলের খিয়াম অঞ্চলে আল আমরা গেটে স্কোয়াড্রন ড্রোন দিয়ে আক্রমণ করে হিজবুল্লাহ। পূর্বাঞ্চলের আল বায়াদা শহরে আইডিএফের একটি মেরকাভা ট্যাঙ্ক লক্ষ্য করে গাইডেড মিসাইল ছোড়ে তারা। ইসরায়েলের মালিকিয়া অঞ্চলের রকেট ব্যারেজ দিয়ে হামলা করে ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা। এদিকে মানারা, মেরন ও বারাম অঞ্চলও রকেট দিয়ে ঝাঁঝরা করে দেয় ব্যাটলফিল্ডে থাকা সাহসী যোদ্ধারা। শনিবারের হামলায় বাদ পড়েনি ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফাও। হামাস প্রধান শহীদ নাসরুল্লাহর নামে হিজবুল্লাহ যোদ্ধারা ঝাঁপিয়ে পড়ে হাইফা আক্রমণে। সে সময় তাদের সবার মুখেই ছিল শহীদ নাসরুল্লাহর নাম। ওই দিন হাইফার এয়ার ও মিসাইল ডিফেন্স সাইটে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে হিজবুল্লাহ যোদ্ধারা। এছাড়াও পরপর ৪ বার দেইর মিমাস কাফার অঞ্চলে ইসরায়েলি সেনা লক্ষ্য করে রকেট হামলা করে হিজবুল্লাহ। আর্টিলারি শেলের আঘাতে নিজেদের শক্তিমত্তার জানান দেয় শামা শহরে। এর ১০ মিনিটের মাথায় খিয়াম অঞ্চলে রকেটের ব্যারেজ দিয়ে হামলা করে ইরানপন্থী গ্রুপটি। হিজবুল্লাহর হাত থেকে রক্ষা পায়নি তেল আবিবও। শহরটির হাজার বিমান ঘাঁটিতে ক্রুজ মিসাইল দিয়ে হামলা করে হিজবুল্লাহ। এছাড়া অধ্যুষিত আভিভিম দিশান হানিতা অঞ্চলেও রকেট ব্যারেজ দিয়ে আঘাত করে তারা। হিজবুল্লাহর লাগাতার আক্রমণে পাগল প্রায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই তো কুল না পেয়ে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে যাওয়ার চেষ্টা চালাচ্ছে তার প্রশাসন। তবে লেবাননের জুড়ে দেয়া শর্ত মেনে আদৌ দুপক্ষের যুদ্ধবিরতি সম্ভব কিনা তাই এখন দেখার বিষয়।